আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের আমি 3 পিসের একটি ডিজাইন দেখাবো। তো প্রথমে আমি সাদা কাপড় নিয়ে নিয়েছি, এটি মারমুক্ত করে নিয়েছি, মানে ধুয়ে নিয়েছি। তো আপনাদের বাটিক করার জন্য লাগবে সাদা কাপড় আর হচ্ছে এই ধরনের প্লাস্টিকের রশি আর এরকম কস্টিপ, আর নিয়ে নেবেন কাটার। তো এই উপকরণগুলো লাগবে। এখন আমি 2 ভাঁজে কাপড় নিয়ে নিচ্ছি, এটা জামার জন্য। খুব সুন্দর করে বিছিয়ে নিতে হবে, বিছিয়ে পাখা ভাঁজের মতো ভাঁজ দিতে হবে, একবার এই পাশে আর একবার ওই পাশে, 2 পাশে ভাঁজ দিতে হবে। এদিকে করে একবার, ওদিকে করে একবার ভাঁজ দিয়ে নেবেন সমান সমান করে। দেখুন আমি সমান সমান করে ভাঁজ দিয়ে নিচ্ছি। যেহেতু একটু বড় কাপড়, করতে বা ভিডিওতে দেখাতে প্রবলেম হচ্ছে, একবার এই পাশে আর একবার ওই পাশে ভাঁজ দিয়ে দিচ্ছি। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আবার এদিক ঘুরিয়ে নিচ্ছি, এইভাবেও করে নিতে পারেন আপনারা। আমি এক পাশ থেকেই 2 পাশে ভাঁজ দেওয়ার চেষ্টা করেছি। এভাবে একবার আবার ঘুরিয়ে নেবেন, আবার এদিকে করে একবার ভাঁজ দিবেন। তো আমি এইদিকেও ভাঁজ দিয়ে দিচ্ছি। তো লাস্টের ভাঁজটা একটু কম বেশি হতে পারে, সমস্যা নেই। এখন আমি এটা 4 কোণা করে আবার ভাঁজ দিয়ে নিব, সমান করে নিচ্ছি। এতটুকু করে একবার এইদিকে আর একবার ওইদিকে করে এটাও আবার ভাঁজ দিয়ে নিব আমি। তো এইদিক আর ওইদিক করে ভাঁজ দিয়ে নিচ্ছি, শেষের দিকে একটু ছোট বড় হতে পারে। এখন আমি এই কর্নার থেকে এই কর্নারে একটু কুচি দিয়ে নেওয়ার চেষ্টা করব। খুব সুন্দর করে ধরে কুচি দিয়ে নিব। নেওয়ার পর খুব শক্ত করে এই প্লাস্টিকের রশি দিয়ে বেঁধে দিব। প্লাস্টিকের রশি দিয়ে বাঁধার পর আমি আবার কস্টিপ দিয়ে এটি পেঁচিয়ে নিব, যাতে কোনোভাবেই রং ভিতরে ঢুকতে না পারে। তো দেখছেন আমার বাঁধা হয়ে গেছে। এটি হচ্ছে সালোয়ারের কাপড়। তো এটিকে আমি লম্বাভাবে 2 ভাঁজ দিয়ে এভাবে কুচি দিয়ে নিব, মানে লম্বা একটা স্টেপ করব আমি, যার জন্য লম্বা দিক থেকেই হাত দিয়ে এভাবে কুচি দিয়ে নিচ্ছি। তো কুচি দেওয়ার পর আমি মাথাটা সমান সমান করে নিব সবগুলোই, যাতে একই সমান হয়। তারপর আপনারা নির্দিষ্ট একটি দূরত্ব রেখে রশি দিয়ে এভাবে বেঁধে দিবেন। এই ডিজাইনটা কিন্তু সালোয়ারের লম্বা স্টেপ হবে, আর আমি সালোয়ারটা যেভাবে করব ওড়নাটাও সেইভাবেই করব। এভাবে বেঁধে দিতে পারেন আপনারা, আর গ্যাপটা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন। এখানে আমার সালোয়ার বাঁধাটা শেষ হয়ে গেল, আর ওড়নাটাও আমি এইভাবেই বেঁধে নিয়েছি। দেখুন ওড়নাটাও আমি এভাবেই বেঁধে নিয়েছি। আর জামাটা যেভাবে ছিল আমি হাতাটাও একইভাবে ডিজাইন করে নিয়েছি, বেঁধে নিয়েছি। একই ডিজাইন হবে, জামা আর হাতা আর ওড়না সালোয়ার একই ডিজাইন হবে। এখানে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, আর ঠান্ডা পানিতে আমি সবগুলো কাপড় ভিজিয়ে দিব 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর দেখছেন কাপড় থেকে বুদবুদ উঠছে, এতে কাপড়গুলো খুব সুন্দরভাবে ভিজে যাচ্ছে, মানে ভিতরেও আরেকটুও ভিজার বাকি থাকবে না। আপনারা একটু চেপে খুব সুন্দর করে ভিজিয়ে নেবেন, যেহেতু এগুলো অনেকগুলো ভাঁজ দেওয়া আছে। তো আমি ভিজিয়ে কাপড়গুলো পানি ঝরিয়ে নিয়েছি। এখন কাপড়গুলো যেহেতু আমি 2টা ডিজাইন করব, তাই আমি মাঝে মাঝে পলি দিয়ে বেঁধে নিচ্ছি। তো এরকম করে পলি আমি কেটে নিয়েছি। কেটে যেখানে আমি যে রংটা করতে চাই না সেই জায়গাটুকু আমি পলি দিয়ে বেঁধে নিচ্ছি। তারপর আবার কস্টিপ পেঁচিয়ে নিব, যাতে কোনোভাবেই ওইটুকুর মধ্যে আর রং প্রবেশ করতে না পারে। তো এখন আমি কস্টিপ দিয়ে আবার ওইখানে পেঁচিয়ে দিচ্ছি। ওড়না সালোয়ার দুটোই আমি এইভাবে পলি দিয়ে পেঁচিয়ে নিচ্ছি, কারণ ওই অংশটুকুতে আমি অন্য আরেকটা কালার করব। তো এখানেও শক্ত করে আমি কস্টিপ পেঁচিয়ে নিচ্ছি। এখন আমি রং গুলিয়ে নিব। এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি। গরম পানিতে আমি পরিমাণ মতো কস্টিক হাইড্রোস দিয়ে দিব এবং রঙও দিয়ে দিব। তো আপনারা দেখছেন আমি আগে কস্টিক সোডা আর হাইড্রোসটা
মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে নেড়ে মিশ্রণটি তৈরি করে নিব, তারপর আমরা রং দিব। এখন আমি রংটি দিয়ে দিচ্ছি। তো রংটা খুব ভালো করে মেশাতে হবে যাতে দানা দানা না থাকে। দানা দানা থাকলে কিন্তু কাপড়ের রং ভালো হবে না। এখন আমি জামাটা চুবিয়ে দিচ্ছি, হাতা আর সালোয়ার ওড়নাটা আমি চুবিয়ে দিচ্ছি। তো দেখুন যেটুকুতে পলি বেঁধে রেখেছি সেটা কিন্তু ফুলে উঠছে, আর এটা আমার পুরাটুকু চুবিয়ে দেওয়ার প্রয়োজন হয়নি। যেটুকু পলি বাঁধা আছে সেটুকু পরেই রেখে দিয়েছি। খুব সুন্দর করে 15-20 মিনিট সময় নিয়ে ভিজিয়ে রাখতে হবে। তো এখন আমি অন্য আরেকটা কালার করব, তাই এখানে আমি আবার রং গুলিয়ে নিচ্ছি। রং গুলানো শেষ হয়ে গেল। এখন আমি যেই অংশটুকুতে কালার বাকি রেখেছিলাম সেই অংশটুকু কালার করে নিচ্ছি। আর এটা জামা ছিল, জামাটা আমি 2 কোণা রং করে নিচ্ছি। এটাও আবার 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। তো আমার ভিজিয়ে রাখা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। যে পর্যন্ত রং উঠতে থাকবে সেই পর্যন্ত খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। জামার বাঁধনটা খুলে এখন দেখব আমি যে ডিজাইনটা কেমন হলো। তো যেটুকু বাঁধা ছিল সেটুকু সাদাই থাকবে। আমি খুলে নিচ্ছি, দেখুন ডিজাইনটা কেমন হলো, আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন। এখন আমি ওড়নার সালোয়ারের অংশটা খুলছি। এটাও দেখুন ডিজাইনটা কেমন হয়েছে, আর শুকানোর পরে তো আমি অবশ্যই দেখাবো। এই হচ্ছে ডিজাইন, আর এই হচ্ছে আমার পুরো জামা ওড়না। দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে, কত সুন্দর লাগছে দেখুন। 3 পিসের ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও ঘরে বসেই এই ধরনের 3 পিস বানিয়ে নিতে পারেন। আর নিজের তৈরি ডিজাইন করা 3 পিস পরার মজাই আলাদা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।